ফিরে এসেই ওর বাবাকে একটা ডবল ডিমের গরম গরম অমলেট করে খাইয়ে দিয়েছি। গতকাল রাতে বার করে রেখেছিলাম খানিকটা খাসির মাংস, ওটাকেই ভাবলাম আজকে সুন্দর করে হালকা করে ঝোল করে নিই। গরম মশলাগুলো সব ফোড়নে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ, এবার এটাকে ভাজতে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে আদা রসুনটা একটু বেটে নেবো। আজকে আর সাদা তেলে করছি না, আজকে একটু সর্ষের তেল নিয়েছি। বাচ্চারা যখন ছোট ছিল ওরা খুব একটা সর্ষের তেলে রান্না খেতে পারতো না, ওদের ঝাঁঝ লাগতো, কিন্তু এখন পারে। একটু রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নেবো। খুব বেশি রিচ করে করব না, আলু পেঁপে দিয়ে পাতলা করে একটু ঝোল করব। শীতের দুপুরে গরম গরম ভাত আর গরম গরম হালকা করে খাসির মাংস ঝোল দিয়ে খেতে ভারী ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। ওদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দাঁড়ান, এগুলো সব দিয়ে দিই, মশলাগুলোও সব দিয়ে দেবো। দুটো বড় সাইজের টমেটো কেটেছি, ওটাকেও দিয়ে দিলাম। আর সকালবেলাতে খাসির মাংসটাকে ধরে 4টে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার মাটন আর মাটনের স্টক দিয়ে এই মশলার সঙ্গে 1-1.5 ঘন্টা ধরে কষাবো। দুটো বড় রসুন দিলাম। খুব ভালো লাগে এই শীতকালে মাংসর ঝোলের মধ্যে সেদ্ধ করা রসুন দিয়ে ভাত খেতে। ব্যাস একটুখানি ওই রেগুলারের মশলাগুলোও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আলু আর কাঁচা পেঁপে একটু দিয়ে দেবো। ওইগুলোকে আলাদা করে আর ভাজিনি, ভাজলে একটু বেশি রিচ হয়ে যাবে। এবার অনেকটা তো তেল দিয়েছিলাম, ওই তেলেই আস্তে আস্তে এবার এইগুলো কষাতে থাকবো। আর এই যে এদিকে এইগুলো সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে ঝরিয়ে আগে মাটনগুলোকে দিচ্ছি, আর একটু করে করে এবার ওর স্টক দিয়ে দিয়ে একে কষাতে থাকবো। পুরো এর স্টকটা ব্যবহার করব, আলাদা করে আর কোনো জল নেবো না। আমি যেভাবে মাটন তৈরি করি ব্যাচেলার ছেলেমেয়েরাও তৈরি করতে পারবে। 1.25 কাপ মতো স্টক দিলাম, এখন ভালো করে এটা কষুক, দিয়ে যখন আবার জলটা টেনে যাবে তখন আবার একটুখানি দেবো। এইবারে যখন মা এসেছিল আমার কাছে, মায়ের কাছ থেকে এই পদ্ধতিটি শেখা। মেহার বাবা খুব একটা বেশি মাটন পছন্দ করে না, ওই জন্য আপনারা দেখেওছেন হয়তো যে আমাদের এখানে মাটনটা খুব কম হয়, কিন্তু আমার ভালো লাগে খেতে। কিন্তু মা যখন এখানে এসে কদিন মাটন রান্না করছিল, দেখছিলাম মেহার বাবা ভালো খাচ্ছিল, বলছে মাটনটা ভালো সেদ্ধ করেছে মামুনি। তখনই দেখলাম মা আগে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নেয়, তারপরে কষায়। ব্যাস হয়েও গেছে মোটামুটি। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, এবার ঢাকা থাক, দিয়ে মেহার বাবারটা বেড়ে দেবো, দিয়ে বাচ্চা